জিকে টাইমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে যেটা আলোচনা করব, চ্যাপ্টার ওয়াইজ জিকে আলোচনা করব তোমাদের সামনে। সেটা হচ্ছে আজকে যে সৌরজগৎ সম্পর্কে যে বেসিক যে কয়েকটা কোশ্চেন হয় সব কিছু নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর ভিডিওটা পুরোটা দেখবে। আর ভিডিওটা যদি পিডিএফটা তোমাদের দরকার হয়, এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে কিন্তু ভুলবে না। তো সময় তোমাদের নষ্ট না করে আজকে চলে যাই আমাদের ফার্স্ট জিকেতে। সেটা হচ্ছে বর্তমান সৌরজগতে গ্রহের সংখ্যা কটা। এটা অনেক স্টুডেন্টরাই কিন্তু ভুল করে আসে, প্রত্যেকে নটা মতন করে আসে। তো আজকে যেটা অ্যান্সার সেটা হবে 8টি, ঠিক আছে। আর এর সাথে সাথে সৌরজগৎ রিলেটেড কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু পয়েন্ট করো, এটা খাতায় নোট করে নাও। সেটা হচ্ছে সূর্য অত্যন্ত গরম এবং গ্যাস দ্বারা তৈরি, ঠিক আছে। তারপরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা সেটা হচ্ছে পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়। তো পৃথিবীর চেয়ে সূর্য কিন্তু 13 লক্ষ গুণ বড়, ঠিক আছে। এটা লেখাটা একটুখানি তোমরা ম্যানেজ করে নিও, আমি যেহেতু মাউস দিয়ে লিখছি একটু এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে সূর্যের, ঠিক আছে, বাইরের দিকে তাপমাত্রা কত। এখন কিন্তু এই কোশ্চেনগুলো খুব আসছে। তো সেটা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস মতন, ঠিক আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ সূর্য থেকে বলে দিই, সেটা হচ্ছে সূর্যের মধ্যে সবথেকে বেশি পরিমাণে রয়েছে কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে পূর্ণ, ঠিক আছে। তো এটা ছিল আজকের ফার্স্ট জিকে। এরপরে আমরা সেকেন্ড জিকেতে কিন্তু চলে যাচ্ছি, ঠিক আছে। তো সেকেন্ড জিকেটা দেখ নাও। সেকেন্ড এমসিকিউটা হচ্ছে সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি মর্যাদা হারিয়েছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন গাইস। সেটা হচ্ছে এখানে হবে প্লুটো অ্যান্সার, ঠিক আছে। প্লুটো, আর এটা গ্যানিমিড হবে, এটা বানানটা ভুল আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সৌরজগতের মধ্যে এখন মর্যাদা হারিয়েছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে তোমাদের প্লুটো গ্রহ, ঠিক আছে। আরেকটা কথা তোমাদের বলে দিই, যেটা হচ্ছে কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে সৌরজগতের গ্রহটি হলো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোশ্চেনটা টাইপিং মিস্টেক আছে। সেটা হচ্ছে সৌরজগতের, ঠিক আছে, উজ্জ্বলতম গ্রহ কোনটি বা উষ্ণতম গ্রহ কোনটি, দুটোরই একই উত্তর হবে। সেটা হচ্ছে শুক্র, ঠিক আছে। শুক্র গ্রহটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এর কিছু কিছু আপনার প্রশ্নগুলো দিয়ে দেয় পরীক্ষার সময়। যেরকম হচ্ছে শুক্র গ্রহই কিন্তু একমাত্র গ্রহ যেটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু একটা ব্যতিক্রম। তো এটাও কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। আরও কিছু শুক্র রিলেটেড আরও কিছু তোমাদের কোশ্চেন আমি বলে দিই। শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। অনেক সময় কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দেয়, তো সেই সময় তোমরা খেয়াল রাখবে যে শুক্র হচ্ছে কিন্তু পৃথিবীর নিকটতম গ্রহ। আর সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হচ্ছে কিন্তু এটা, আর এর উষ্ণতা হচ্ছে তোমার 456 ডিগ্রি কিন্তু সেলসিয়াস, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা লিখে নেবে। আরেকটা কোশ্চেন হয় শুক্র থেকে, সেটা হচ্ছে পৃথিবী আর শুক্র এই দুটোকে কিন্তু বলা হয় যমজ গ্রহ, ঠিক আছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে। আর এটা কিন্তু সব থেকে উজ্জ্বলতম গ্রহ, ঠিক আছে। ব্রাইটেস্ট প্ল্যানেটও কিন্তু এই শুক্রকে বলা হয়। তাই শুক্র নিয়ে কিন্তু অনেক কটা তোমাদের বলে দিলাম গাইস। আমি লিখতে পারছি না যেহেতু আমার কাছে পেন ট্যাব নাকি বলে ওটা নেই, তো আমি মাউস দিয়ে লিখছি। তো ভয়েসটা শুনে তোমরা একটু লিখে নাও গাইস, ঠিক আছে। এরপরে আরেকটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে শুক্র গ্রহের কিন্তু কোনো উপগ্রহ নেই। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা এটাও লিখে নেবে, ঠিক আছে। শুক্র গ্রহের কিন্তু কোনো উপগ্রহ নেই, ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন হয় শুক্র গ্রহতে, সেটা হচ্ছে শুকতারা এবং সন্ধ্যাতারা রূপে কিন্তু দেখা যায় শুক্র গ্রহে, ঠিক আছে। এটা হচ্ছে মর্নিং স্টার এবং ইভিনিং স্টার বলা হয়, ঠিক আছে। এটাও তোমরা লিখে নাও। আচ্ছা, এরপরের কোশ্চেনে আমি চলে যাই। এরপরের কোশ্চেনটা হচ্ছে কোন গ্রহে সর্বাধিক সংখ্যক উপগ্রহ রয়েছে। এটাও কিন্তু ভিভিআই একটা কোশ্চেন, ঠিক আছে। তোমরা হয়তো জানো সকলেই, তাও আমি একটু বলে দিই তোমাদেরকে। তোমরা একটু কমেন্ট করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো যদি তোমরা জেনে থাকো। তো গাইস, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শনি, কারণ শনির কিন্তু উপগ্রহ সংখ্যা হচ্ছে 146টি। তো শনি গ্রহ সম্পর্কেও তোমাদেরকে একটু বলে দিই, ঠিক আছে। তো শনি গ্রহ হচ্ছে তোমার একটা বলয়যুক্ত গ্রহ, আর এটা হচ্ছে সৌরজগতের 6 নম্বর গ্রহ, ঠিক আছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে, তোমাদের কিন্তু এটা মনে রাখবে। আমি একটু টার্মে বলে দিই, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। তো প্লুটো এখন কাটা, এখন প্লুটোটা নেই, ঠিক আছে। এইভাবে তোমরা মনে রাখবে, ঠিক আছে। আর হচ্ছে আর আকৃতি অনুযায়ী হচ্ছে শনি হচ্ছে বৃহত্তম, মানে বৃহস্পতির পরেই, ঠিক আছে। আর শনির উপগ্রহ সংখ্যা হচ্ছে 146টি। তো আমি লিখে দিচ্ছি, মাউস দিয়ে খুব লিখতে অসুবিধা হয়, সরি গাইস, ইংলিশে লিখে ফেলেছি 146।
তাহলে হচ্ছে 146টা হচ্ছে শনির উপগ্রহ আছে, ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন হয় শনির হচ্ছে সব থেকে বড় উপগ্রহটার নাম কি, সেটা হচ্ছে কিন্তু গাইস টাইটান, ঠিক আছে। এটাও কিন্তু মনে রাখবে, আমাদের যে ঘড়ি পড়ি সেই টাইটান, ঠিক আছে। তো চলো গাইস এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে বৃহস্পতির বৃহত্তম উপগ্রহটি কোনটি। তো বৃহস্পতি গ্রহের সব থেকে বড় উপগ্রহটির নাম যদি তোমরা জানো তো অবশ্যই কমেন্টে লেখো, ঠিক আছে। আর এটার হচ্ছে সব থেকে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমিড, ঠিক আছে। গ্যানিমিড কিন্তু সব থেকে বড় উপগ্রহ, ঠিক আছে। আর আরেকটু বৃহস্পতি রিলেটেড খুব ইন্টারেস্টিং, যেহেতু বৃহস্পতি গ্রহটা নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করে দিই। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী, মানে দূরত্ব হিসাব করে দেখলে সৌরজগতের মধ্যে পঞ্চম গ্রহ কিন্তু হচ্ছে তোমার বৃহস্পতি, ঠিক আছে। আর বৃহস্পতি হচ্ছে সব থেকে বড় গ্রহ, ঠিক আছে। আর মধ্যাকর্ষণ শক্তি কিন্তু বৃহস্পতি সব থেকে বেশি। এইসব পয়েন্টগুলো গাইস তোমরা লিখে নেবে, আমি অনেক কষ্ট করে নোটগুলো বানিয়েছি তাই জন্য তোমাদেরকে বলতে পারছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই এই নোটগুলো লিখে নেবে খাতায়, ঠিক আছে। আচ্ছা, বৃহস্পতির প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন সামান্য পরিমাণে আছে এবং হিলিয়ামও আছে, ঠিক আছে, বৃহস্পতি গ্রহেতে। আচ্ছা, বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কত, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিন্তু 95। আমি চাইলে সবগুলো লিখে দিতে পারতাম গাইস, কিন্তু সময়ের অভাবে আমি লিখতে পারিনি, ওই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, বৃহস্পতির সব থেকে বড় 4টি উপগ্রহ নামগুলো লিখে নাও, সেটা হচ্ছে আইরো, ইউরোপা, গ্যানিমিড, ঠিক আছে, এবং ক্যালিস্টো। এইগুলো হচ্ছে কিন্তু বৃহস্পতি গ্রহের সব থেকে বড় উপগ্রহ, ঠিক আছে। আর এগুলোকে বলা হয় গ্যালিলীয় উপগ্রহ বলা হয়, ঠিক আছে। তো বৃহস্পতি রিলেটেড কিন্তু তোমাকে সব কিছু মোটামুটি বলে দিলাম, আরও কিছু আছে তোমাদের এই পিডিএফটা দেখো, মোটামুটি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে পরেরটা বলি, পৃথিবীর যমজ গ্রহ। দেখো তোমাদের এই গাইস কোশ্চেনটা আমি আগেও বলেছিলাম, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলে, এটা হচ্ছে শুক্র। আর এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু সব কিন্তু প্রিভিয়াস ইয়ারকে ফলো করে তোলা হয়েছে গাইস, ঠিক আছে। তারপরে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে গাইস। নেক্সট কোশ্চেন হচ্ছে সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম গ্রহ কোনটা। তো আশা করি তোমরা সকলেই এটা জানো, যদি জেনে থাকো তো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে বলো, ঠিক আছে। সৌরজগতের সব থেকে ছোট গ্রহ কোনটা। তো সৌরজগতের সবথেকে ছোট গ্রহ হয়ে যাবে কিন্তু বুধ। তো গাইজ এবার বুধ রিলেটেড তোমাদেরকে কিছু একটু বলে দিই আস্তে আস্তে, যেহেতু সবগুলো গ্রহ নিয়েই বলছি তাহলে বুধও একটু বলি, ঠিক আছে। বুধ হচ্ছে সৌরজগতের প্রথম গ্রহ, মানে সূর্য থেকে সব থেকে কাছে কিন্তু আছে বুধ, ঠিক আছে। বুধ কিন্তু সবার সামনে আছে। আমি মাউসের জন্য লিখতে পারছি না, আমি আবারও সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, কারণ আমার কাছে মাউস দিয়ে অত ভালো লেখা যায় না গাইস, ঠিক আছে। পেন থাকলে খুব ভালো লেখা যেত, তো যাই হোক আমার কাছে পেন ট্যাব নাকি বলে এগুলো নেই, ঠিক আছে। তো তোমরা একটু কনসিডার করো। এরপরে হচ্ছে সৌরজগতের আকারে সব থেকে ছোট গ্রহ কিন্তু এই বুধ, ঠিক আছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে বুধকে কিন্তু আমাদের যে সূর্যের চারিদিকে, ঠিক আছে, সূর্যের চারিদিকে বুধের ঘুরতে টাইম লাগে 88 দিন, ঠিক আছে। এটাও কিন্তু পরীক্ষায় দেয়, সব কটা কোশ্চেনে কিন্তু তোমার গাইস ডাব্লিউপি এবং বিভিন্ন এক্সামের থেকে ফলো আপ করে তোলা, ঠিক আছে। আর বুধের কিন্তু কোনো রকম কোনো উপগ্রহ নেই, ঠিক আছে, এই কটা কিন্তু মনে রেখো। আর শুক্র গ্রহের পরে আগে হচ্ছে বুধ, ঠিক আছে। তারপরে চলো আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। ট্রিটন গ্রহের নিম্নের কোন বৃহত্তম গ্রহ উপগ্রহ, ট্রিটন, ঠিক আছে। ট্রিটনটা হচ্ছে, তোমরা ট্রিটনটা আমি তোমাদেরকে এর আগেও একটু বলেছিলাম, ঠিক আছে। ট্রিটনটা সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিই, ঠিক আছে। তোমরা যদি কেউ জানো তো নিশ্চয়ই কমেন্ট করো, নিচে কমেন্টে অবশ্যই লিখবে, ঠিক আছে। আর পিডিএফটা যদি ডাউনলোড করার ইচ্ছা হয় নিচে সাইডে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, অথবা আমাদের গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো চলে আসি আমরা কোশ্চেনে। ট্রিটন, ট্রিটন হচ্ছে তোমার নেপচুন গ্রহের কিন্তু উপগ্রহ, ঠিক আছে। এটা হচ্ছে নেপচুনের বৃহত্তম উপগ্রহ। তো নেপচুন সম্পর্কে তোমাদেরকে একটু কিছু বলি, ঠিক আছে। তোমরা খাতায় নোট করে নাও এক এক করে, আমারও নোট করা আছে, আমি নোট দেখেই তোমাদেরকে বলছি। তো সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের অষ্টম গ্রহ, মানে 8 নম্বর গ্রহ কিন্তু এই হচ্ছে আমার নেপচুন, ঠিক আছে, মানে এটাই লাস্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ, এটা হচ্ছে সব থেকে ঠান্ডা, ঠিক আছে। আর এটা অনেকটা ইউরেনাস গ্রহের মতন দেখতে, মানে ইউরেনাস গ্রহের মতন দেখতে বলে এটাকে কিন্তু অনেক সময় ইউরেনাসেরও যমজ গ্রহ বলা হয়। এটাও কিন্তু একটা যমজ গ্রহ, সেটা হচ্ছে কার, ইউরেনাসের, ঠিক আছে। আর নেপচুনের উপগ্রহ সংখ্যা হচ্ছে 14টি। গাইজ এগুলো সব লিখে নাও তোমরা, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের সাথে কিন্তু আলোচনা করছি গাইজ, এগুলো লিখে নাও। আর ট্রিটন হচ্ছে নেপচুনের সব থেকে বড় উপগ্রহ, ঠিক আছে।
আর এটা ছিল এটা নেপচুন, ঠিক আছে। এরপরের গাইজ দেখি কী কী কোশ্চেন আছে, খুব ভালো ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদেরকে আসে। এটা দুবার হয়ে গেছে গাইজ, এটা বাদ দাও। আচ্ছা, এরপরে আমরা চলে আসলাম শুক্র, ঠিক আছে। তো শুক্রের হচ্ছে কতগুলো গ্রহ আছে, শুক্রের কতগুলো উপগ্রহ আছে, করের কোশ্চেনটা হচ্ছে শুক্রের কতগুলো গ্রহ আছে, ঠিক আছে। তো 1 2 3 না 4 বা 0, ঠিক আছে। তো শুক্রের উপগ্রহ সংখ্যা কিন্তু হচ্ছে আমাদের 0, কারণ শুক্রের কিন্তু কোনো গ্রহ নেই। তোমরা যারা 0 কমেন্ট করেছো তারা, মানে 0 যারা লিখেছো বা কিছু না, পরীক্ষায় কিছু না থাকতে পারে, তো সেটা হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে। শুক্রের কিন্তু কোনো উপগ্রহ আমাদের নেই। আচ্ছা, এরপরে আমরা চলে যাই নেক্সট কোশ্চেন, দেখি আমাদের কি আছে। সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটা, এটা কিন্তু এর আগেও আমি তোমাদেরকে বলে দিয়েছি, তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে, শুক্র। শুক্র হচ্ছে সব থেকে সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ, আর এর উজ্জ্বলতম গ্রহ, ঠিক আছে। আর এর উষ্ণতা কিন্তু সব থেকে বেশি, এটা কিন্তু গরম, ঠিক আছে গাইজ, এটা কিন্তু গরম, এটা মনে রাখবে। আমাদের যেরকম নেপচুনটা পড়লাম, নেপচুনটা যেরকম ঠান্ডা ছিল, আর এটা কিন্তু গরম, আর এর তাপমাত্রা হচ্ছে প্রায় 465 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আর এর শুক্র গ্রহটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গাইস, শুক্র গ্রহটা কিন্তু মনে রাখবে, কারণ এটা পূর্ব থেকে কিন্তু পশ্চিম দিকে ঘোরে, এটা কিন্তু আগের বারে ডাব্লিউবির কোশ্চেন, ঠিক আছে। তারপরে চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে গাইস, মর্নিং স্টার নামে পরিচিত কোন গ্রহ। দেখো তোমাদের প্রথমেই আমি অ্যান্সারটা দিয়েছিলাম, মর্নিং স্টার নামে মানে কোন গ্রহকে বলা হয়, তো আমরা চিনি আর কি, সেটা হচ্ছে গাইস শুক্রকে, ঠিক আছে। আমি আর এখানে সময় নষ্ট করলাম না, শুক্র গ্রহ কিন্তু মর্নিং স্টার নামে পরিচিত। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা গ্রহ নিয়ে এখনও অবধি বলিনি, সেটা হচ্ছে ইউরেনাস। তো ইউরেনাস সম্পর্কে একটু বলে দিই তোমাদেরকে, ইউরেনাস সম্পর্কে তোমরা একটু লিখে নাও গাইস। ইউরেনাস হচ্ছে, আর সূর্য থেকে দূরত্ব অনুসারে হচ্ছে সপ্তম গ্রহ ইউরেনাস, ঠিক আছে। আমি কিন্তু ইউরেনাস সম্পর্কে বলছি, এটা হচ্ছে সপ্তম গ্রহ, ঠিক আছে। ইউরেনাস গ্রহটি সাইডওয়ে প্ল্যানেট নামে পরিচিত, ঠিক আছে। আর ইউরেনাস গ্রহটিতে মিথেন গ্যাস খুব বেশি পরিমাণে থাকে, এই জন্য এর রং কিন্তু অনেকটা সবুজ, ঠিক আছে। ইউরেনাস তাহলে গ্রহের কালারটা হচ্ছে সবুজ। তাহলে আমরা এখান থেকে আরও 3টে কোশ্চেন কিন্তু পাবো, সেটা হচ্ছে কি, সবুজ গ্রহ যদি বলে তাহলে আমরা অ্যান্সার করব হচ্ছে ইউরেনাস, ঠিক আছে। আবার যদি রেড গ্রহ বলে, রেড গ্রহ হচ্ছে মঙ্গল, ঠিক আছে। মঙ্গল নিয়ে তোমাদেরকে একটু বলবো পরের কোশ্চেন, পরের এমসিকিউটাতে মঙ্গল নিয়ে বলবো, মঙ্গল হচ্ছে কিন্তু রেড, ঠিক আছে। রেড গ্রহ যদি বলে তাহলে মঙ্গল। এবং যদি ব্লু প্ল্যানেট বলে, ব্লু প্ল্যানেট বললে আমরা সকলেই জানি সেটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে। তো ব্লু প্ল্যানেট বললে আমরা পৃথিবী লিখে দেবে। আচ্ছা, শুক্রের মতো কিন্তু ইউরেনাসও পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, এটা কিন্তু ভিভিআই কোশ্চেন, এটা লিখে নাও গাইস তোমরা। ইউরেনাসও কিন্তু তোমার শুক্র গ্রহের মতন পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, আর ইউরেনাসের যে তোমার উপগ্রহ সংখ্যা সেটা হচ্ছে কিন্তু 27টি, ঠিক আছে। তোমরা অবশ্যই লিখে নাও। তারপরে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে গাইস। নেক্সট কোশ্চেনটা দেখে নাও, পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী, পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী গ্রহ কোনটা। তাহলে আমরা একটু লিখে নিই, সূর্য, ঠিক আছে, এটা হচ্ছে বুধ, এটা হচ্ছে শুক্র, এটা হচ্ছে পৃথিবী। বুধ, সূর্য, বুধ, শুক্র, পৃথিবী। তাহলে কি বলেছে, পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী, তাহলে এইটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এটা সূর্য, মধ্যবর্তী গ্রহ। তাহলে কি হবে গাইস, বুধ আর শুক্র, এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন কিন্তু এরকমভাবে দেয়, তোমরা একটু খেয়াল করে অ্যান্সার দেবে, ভুলভাল করবে না, এই কোশ্চেনগুলো কিন্তু ভুল হয়, ঠিক আছে। তো তারপরে কোশ্চেনে চলে যাই গাইস। তো তারপরের কোশ্চেনটা হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা, একদম বেসিক কোশ্চেন দেওয়া হয়েছে, এটা হচ্ছে বুধ, ঠিক আছে। বুধ হচ্ছে সব থেকে কাছের গ্রহ, ঠিক আছে। এরপরে আমি তোমাদেরকে কিন্তু একটু আলোচনা করে দিই, তোমাদের বৃহস্পতি দিয়ে একটু মঙ্গলটা দিয়ে আলোচনা করে দিই, কারণ মঙ্গল গ্রহটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে মঙ্গল গ্রহ সম্পর্কে একটু বলি। সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের 4র্থতম গ্রহ কিন্তু হচ্ছে মঙ্গল, ঠিক আছে। এরপরে বলি, আকৃতি অনুযায়ী সৌরজগতের 2য় ক্ষুদ্রতম, মানে প্রথম ক্ষুদ্রতম তাহলে কোনটা, বুধ, আর 2য় ক্ষুদ্রতম কোনটা, তাহলে মঙ্গল, ঠিক আছে। আয়রন অক্সাইডের আধিক্যতা মানে অনেক বেশি পরিমাণে থাকে আয়রন অক্সাইড, ঠিক আছে, তার জন্য কিন্তু এটা দেখতে লালচে, যের জন্য লাল গ্রহ বলে, এটাও কিন্তু পরীক্ষায় আসে, লাল গ্রহ কাকে বলে, রেড প্ল্যানেট যাকে বলে, ঠিক আছে। তারপরে হচ্ছে মঙ্গলের কিন্তু উপগ্রহ সংখ্যা মাত্র 2, আর এই দুটোই কিন্তু গাইজ খুব ইম্পর্টেন্ট, তোমরা জেনে রাখো। সেটা হচ্ছে একটা হচ্ছে ফোবস আর একটা ডিমোস, ঠিক আছে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটাও মাথায় রাখবে, ঠিক আছে, ফোবস আর ডিমোস, ঠিক আছে। আর পিডিএফটা লাগলে নিচে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে রেখে দিও, আর আমি যেগুলো বলছি সেগুলো খাতায় নোট করো।
এরপরে আমাদের লাস্ট কোশ্চেন আজকে, টাইটান কোন গ্রহের উপগ্রহ? টাইটান তোমাদেরকে বলেছিলাম টাইটান ঘড়ি, তো টাইটান হচ্ছে আমাদের শুক্রতে দাগ দিয়ে দিচ্ছিলাম, শনির কিন্তু উপগ্রহ। ঠিক আছে, তো গাইস ভিডিওটা আজকে এইটুখানি রাখছি, তোমাদের কীরকম লাগলো একটুখানি বলো। আর আমি কিন্তু পরবর্তীকালে এর পরে যেটা শুরু করব সেটা হচ্ছে পৃথিবী নিয়ে আরেকটা আলোচনা, একটা ক্লাস তোমাদের সাথে করব, পুরো একদম ভূগোলটা পুরো তোমাদের শেষ করবো, ভূগোলের সাথে সাথে ইতিহাসও তোমাদের এইভাবেই আমি শেষ করে দেবো, পুরো এমসিকিউ টাইপ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের খুবই হেল্প হবে। আর চ্যাপ্টার ওয়াইজ করব, তোমরা যে বই ফলো করো সেই বইয়ে কিন্তু এটা ডেসক্রাইব টাইপের যেগুলো থাকবে সেগুলো পড়ে নেবে, আর এই কোশ্চেনগুলো কিন্তু খাতায় লিখে নেবে, কারণ এই কোশ্চেনগুলো থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেকবার এসছে, আমি সেইগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। আর তোমরা কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না, আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে গাইস, ঠিক আছে। আর যদি পিডিএফটা দরকার হয় তো অবশ্যই কিন্তু নিচের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিও। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু গাইস অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। সাবস্ক্রাইব করুন জিকে টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রেলের গ্রুপ ডির স্পেশাল যে জিকে আমরা শুরু করছিলাম তার 16 নম্বর পার্টে। তো এর আগে আমরা আরও 15টা পার্ট আপলোড করেছিলাম, আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখেন আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা এই ভিডিওটা ডিসক্রিপশানে কিন্তু দেখতে পারেন। আর এই ভিডিওটার পিডিএফ যদি আপনাদের দরকার লাগে তো এরও লিঙ্ক কিন্তু ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশানে পাবেন, তো সেখান থেকে কিন্তু আপনারা অনায়াসে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি বাংলা জিকে দরকার হয় বা বাংলা পিডিএফ, তো আপনারা গুগলে গিয়ে নর্মালি সার্চ করতে পারেন www.5.tech.com, তো এখান থেকে আপনারা প্রচুর কিন্তু বাংলা জিকে ডাউনলোড করে নিতে পারেন একদম বিনামূল্যে। তো যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা চলুন শুরু করে দেওয়া যাক আজকের জিকে, কথা না বাড়িয়ে। আইসিসির তরফ থেকে SIR গারফিল্ড সোবার্স ট্রফি পেলেন কে? তো ইনি হচ্ছে আপনার রবীন্দ্রচন্দ্র আশ্বিন। তারপরে দেখুন শ্রীনাথ নারায়ণ কততম গ্র্যান্ড মাস্টার? তো ইনি হচ্ছে আপনার 46তম। সম্প্রতি কোন ক্রিকেটারকে নির্বাসনে পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড? মোহাম্মদ ইরফানকে। প্রবাসী ভারতীয় সম্মান পেলেন কে? প্রবাসী ভারতীয় সম্মান পেলেন হচ্ছে প্রীতি প্যাটেল। কোন মহিলা মহাকাশচারী সব থেকে বেশি বার মহাকাশে হেঁটেছেন? তো উনি হচ্ছে আপনার পেগি হুইটসন। ভারতের দীর্ঘতম টানেলের নাম কি? ভারতের দীর্ঘতম টানেলের নাম হচ্ছে আপনার চেনারি নাসারি টানেল, যেটা জম্মু কাশ্মীরে কিন্তু অবস্থিত। ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের মহিলাদের সিঙ্গেলের চ্যাম্পিয়ন হচ্ছে আপনার PV সিন্ধু। তারপরে দেখুন সচিন তেন্ডুলকারকে নিয়ে যাবতীয় জিনিস জানার জন্য একটা অ্যাপ বানানো হয়েছে, তো তার নাম হচ্ছে আপনার 100 MB। ঠিক আছে, তারপরে দেখুন এশিয়ার সেরা হকি খেলোয়াড়দের সম্মান পেলেন কে? তো এশিয়ার সেরা হকি খেলোয়াড় সম্মান পেলেন বিউলাচর্য সুনীল। ঠিক আছে, বিউলাচর্য সুনীল। দেওধর ট্রফি চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য? তো দেওধর ট্রফি চ্যাম্পিয়ন হলো তামিলনাড়ু যাই বলুন। তো আন্তর্জাতিক শিশু দিবস কবে পালিত হয়? তো আন্তর্জাতিক শিশু দিবস হচ্ছে আপনার 1 জুন পালিত হলো, আর এটা হচ্ছে আপনার ভারতে যেটা 14 নভেম্বর পালিত হয় পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিনে, তো সেটাকে আমরা চিলড্রেন্স ডে বলি, তো সেটাই হচ্ছে আন্তর্জাতিক দিবস যেটা পালিত হলো 1 জুন। বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে? তো বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে চর্যাপদ মাগধী বা প্রাকৃতিক ভাষা থেকে হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি। বুন্দল দরওয়াজা ভারতের কোথায় অবস্থিত? বুন্দল দরওয়াজা হচ্ছে উত্তরপ্রদেশ আগ্রাতে অবস্থিত, আর এটা হচ্ছে আপনার ফতেপুর সিক্রি, যেটা 1559 সালে আকবর তৈরি করেছেন। সার্কের সর্বশেষ সার্কের যে সর্বশেষ যে সদস্য দেশ সেটা হচ্ছে আফগানিস্তান। তারপরে দেখুন রিভলভার কে আবিষ্কার করেন? খুব ভালো প্রশ্ন, সেটা হচ্ছে স্যামুয়েল কোল্ট, তিনি হচ্ছে আপনার রিভলভার আবিষ্কার করেন। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? তো এটি হচ্ছে যকৃৎ। মানুষের দেহের দীর্ঘতম কোষ কোনটি? তো মানুষের দেহের আছে সব থেকে বড় দীর্ঘতম যেটা কোষ সেটা হচ্ছে আপনার নিউরন, তো এটা গ্লুটিয়াস ম্যাক্সিমাস হলো আপনার স্ট্রংগেস্ট মাসেল। ঠিক আছে, তারপরে দেখুন কোলভা বিচ ভারতের কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আপনার গোয়াতে অবস্থিত। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্যের অনুপাত কত? 3:2। এবং কচ্ছরণের অরণ্যে কচ্ছরণের যে অরণ্য সেটা কিসের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে আপনার বন্য গাধার জন্য বিখ্যাত।
তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করতে পারেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারেন, ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর পিডিএফ ডাউনলোড করার জন্য নর্মালি আপনারা গুগলে গিয়ে কিন্তু সার্চ করতে পারেন 5.tech.com। তো এখান থেকে কিন্তু আপনারা অনেক বাংলা জিকে ডাউনলোড করে নিতে পারবেন, যেগুলো কিন্তু আপনাদের পরীক্ষা খুবই কাজে দেবে। তো বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।